দিন দিন যেভাবে রিচার্জ প্ল্যানের দাম বেড়ে চলেছে তাতে কার্যত চিন্তার বিষয় দেশের গরিব এবং মধ্যবিত্ত মানুষের। যে দেশের প্রায় 1 কোটিরও বেশি মানুষ প্রতিদিন না খেয়ে থাকে, সে দেশে দিন দিন বেড়েই চলেছে রিচার্জ প্ল্যানের দাম, অথচ চুপচাপ প্রত্যেকটি সমাজ, কারো মুখে কোনো প্রতিবাদ নেই, কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিবাদ নেই। যে দেশে 500 টাকার ভাতার জন্য কৃষকেরা দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকে, সে দেশে দিন দিন বেড়েই চলেছে রিচার্জ প্ল্যানের দাম, অথচ চুপচাপ প্রত্যেকটি মহল। যে দেশে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্য বা সরকারি ভাতার জন্য অনেক মা বোনদের লক্ষ্মীর ভান্ডারের ওপর ভরসা করে সংসার চালাতে হয়, সে দেশে দিন দিন বেড়েই চলেছে রিচার্জ প্ল্যানের দাম। যে দেশে সরকার না দিলে একটা শৌচালয় পর্যন্ত নিজের টাকায় তৈরি করতে পারে না দেশের অনেক জনগণ, সে দেশে দিন দিন বেড়েই চলেছে রিচার্জ প্ল্যানের দাম। যে দেশে 1 মাস লকডাউন থাকলে মাত্র 2 টাকা কেজি রেশনের চালটাকেও ফ্রি করে দিতে হয় সরকারকে, দেশের মানুষের আর্থিক অবস্থা দেখে, সেই দেশে দিন দিন বেড়েই চলেছে রিচার্জ প্ল্যানের দাম। যে দেশের মানুষকে শরীরের ছোট্ট একটা অপারেশনের জন্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড বা স্বাস্থ্য বীমা কার্ডকে ভরসা করতে হয়, সেই দেশে দিন দিন বেড়েই চলেছে রিচার্জ প্ল্যানের দাম। দেখুন কত আশ্চর্য, যে দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, সে দেশে দিন দিন বেড়েই চলেছে প্রত্যেকটা টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম। শুধু রিচার্জ প্ল্যানই নয়, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে, তাতে কার্যত নাভিশ্বাস উঠছে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের। যে নেতাগুলো প্রত্যেক সময় মানুষের সাথে মানুষের পাশে বলে চিৎকার করে, আজকে তারাও কেন চুপচাপ, তারাও কোনো আওয়াজ তুলছে না। দেশের গরিব এবং মধ্যবিত্তদের মারতে ভারতবর্ষে 2টা কোম্পানি যথেষ্ট। 1 ঔষধ কোম্পানি, 2 টেলিকম কোম্পানিগুলো। এই দুটো কোম্পানি নিজেদের ইচ্ছা মতো দাম বাড়ায়, তাদেরকে কেউ কিছু বলতে পারে না। তার কারণও আছে বটে, কারণ এরাই তো আবার ইলেকট্রাল বন্ডে সব থেকে বেশি টাকা দেয়। তাই হয়তো সরকারও আজ চুপচাপ, তাদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস নেই। আসুন সবাই মিলে প্রতিবাদ করি। যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং রিচার্জ প্ল্যানের দাম বাড়ছে, তাতে কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের সংসার চালাতে নাভিশ্বাস উঠছে, হিমশিম খেয়ে যাচ্ছে তারা সংসার চালাতে। সবাই মিলে প্রতিবাদ করতে হবে। আসুন সবাই মিলে প্রতিবাদ করি।